হ্যালো, কেমন আছে সবাই? আজকে আবার চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে খাটের উপর কম্বল মুড়ি দিয়ে আমরা সব মেকআপ নিয়ে বসে গেছি মেকআপ করতে। তারপর বোনকে একটু মেকআপ করে দিচ্ছিলাম আমি। ভিডিওটা মা করছিল। এখানে আমি হাইও করে দিলাম একটু। তারপর সব কিছু শেষ করে আমরা বেরিয়ে গেলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আমাদের বিয়েবাড়ি ছিল কলকাতায়। আমার একটা মামার বিয়ে ছিল। আমি, বোন, মা তিনজনেই সকালবেলা ক্লাসে গিয়েছিলাম, তাই অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে 6:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম। তারপর দেখতে দেখতে বিয়ে বাড়িতেও চলে আসলাম। আমরা গাড়িতে করে এসেছিলাম, তাই লেট হলেও কোনো প্রবলেম ছিল না। আমাদের আরও রিলেটিভরা ছিল, তাদের সাথে দেখা করে নিলাম। তারপর সবাই মিলে যেখানে বিয়ে হচ্ছিল সেখানে গেলাম, মানে সেকেন্ড ফ্লোরে। জানো তো, আমি না এত সুন্দর করে সাজার পরও কানের পরতে ভুলেই গেছি, বাড়িতে রেখে চলে গেছি কানেরটা। যাই হোক, তারপর ওপরে গেলাম, গিয়ে সবার সাথে একটু দেখা করে নিলাম। তারপর স্টার্টার খেতে চলে গেলাম। তারপর চলে গেলাম মেন কোর্সে। অনেক লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। বাড়ি ফিরতে হবে তো, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি আছে। আমি সব কিছু নিইনি, অল্প অল্প করে নিয়েছিলাম, তাও কয়েকটা জিনিস। আমি নিয়েছিলাম ভেটকি মাছের ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, বিরিয়ানি আর মাটন। যাই হোক, এটা দিয়ে তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আবার সেকেন্ড টাইমও মাটন নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার একটু সবার সাথে দেখা করছিলাম, কারণ বাড়ি চলে আসবো তো, তাই জন্য। তো মা সবাইকে বললো, সবার সাথে দেখা টেখা করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাত হলে কলকাতার ভিউটা যেন আলাদাই একটা বিউটি থাকে, তাই না? তোমরা দেখেছো রাতের বেলা কলকাতায়? কে কে দেখেছো কমেন্ট করে জানিও। দেখতে দেখতে বাড়িতেও পৌঁছে গেলাম। এত সুন্দর মেমোরি সাথে করে নিয়ে বাড়িতে আসবো কখনোই ভাবিনি। অনেক সুন্দর সময় কাটিয়েছি ফ্যামিলির সাথে। যাই হোক, তোমরা দেখো, লাস্টে কিছু ফটো অ্যাড করলাম, কেমন লাগছে বলো। সবাই মিলে একসাথে থাকলে মজাটা একটু অন্যরকমই হয়, তাই না? যাদেরকে তোমরা ফটোতে দেখছো তাদের কারোর সাথে অনেক বছর পর দেখা হয়েছে, তাও দেখো কেউ কাউকে ভোলেনি। তোমরা অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে। আজকের ব্লগ এটুকুই। বাই।